মুর্শিদাবাদের বেলডাঙ্গা পুরসভা এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। তীব্র এই গরমে এলাকার সাধারণ মানুষকে পানীয় জল দিতে ব্যর্থ পুর কর্তৃপক্ষ। শুধু পানীয় জল নয়, নিকাশের জন্য সঠিক ব্যবস্থা নেই বলে অভিযোগ। ঘটনায় সরব বেলডাঙ্গা পুরসভার বিরোধী দলনেতা ও বিজেপির কাউন্সিলররা। ছুতরপাড়ার মোড়ে রাস্তার মাঝে মাটির কলসি ভেঙে অভিনব প্রতিবাদ জানালেন তারা। যদিও পুরসভা তৃণমূলের চেয়ারম্যান অনুরাধা হাজরা বন্দ্যোপাধ্যায় তিনি জানান, পানীয় জলের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু হয়েছে। আগামী দিনে পানীয় জলের সমস্যার সমাধান হয়ে যাবে। পানীয় জল দিতে পারে না সেই পৌরসভার প্রশাসন বিভাগে 1 মিনিট ক্ষমতায় থাকা উচিত নয়। তাই যে পৌরসভা মানুষকে পানীয় জল দিতে পারে না, জল নিকাশির রাস্তা ঠিক রাখতে পারে না, একটা নিকাশি ব্যবস্থা নিয়ে আমি এসডিওর কাছেও আমার আবেদন রেখেছিলাম। এখানে মিটিংও হয়েছে। এবার আমাদের নিকাশি ব্যবস্থা করতে গেলে এখানে জলটা পঞ্চায়েতের ওপর দিয়ে যখন বেরোবে, ন্যাচারালি পঞ্চায়েতের নিকাশি ব্যবস্থাও ক্লিয়ার হওয়া খুব প্রয়োজন। সেক্ষেত্রে আমরা পঞ্চায়েতের প্রধানদেরকেও জানিয়েছি। জলের দাবিতে বিক্ষোভ পুরাতন মালদার নবাবগঞ্জের বাঁশহাট্টি এলাকাতেও। পর্যাপ্ত পরিমাণ পরিশ্রুত পানীয় জল না পাওয়ায় তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ মালদা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছয় বিজেপি কাউন্সিলর বাসন্তী রায়। তার প্রতিশ্রুতিতে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি দ্রুত জল সরবরাহের আশ্বাস তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের। আমি এখন চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলবো। চেয়ারম্যান স্যার কী বলছে আগে শুনে নিই, তারপরে ওনাদেরকে আমি সেটা বলতে পারবো। চেয়ারম্যান স্যার যতক্ষণ না আমাদেরকে এই সমস্যার সমাধান করার আশ্বাস দিচ্ছে, ততক্ষণ তো আমরা কিছু করতে পারবো না। জল যে সাফিসিয়েন্ট পাচ্ছে না এটা ঠিক নয়, জলের পরিমাণটা কম। যেহেতু মহানন্দা নদীর জল আমরা বাড়ি বাড়িতে পৌঁছে দিই, সেটা মহানন্দার জল এখন শুকিয়ে গেছে। সেই শুকানোর জন্য এই ক্রাইসিসটা দেখা দিয়েছে। প্রশাসনিক কর্তাদের আশ্বাস তো মিলল, জলের সমস্যার সমাধান কখন হয় সেটাই দেখার। মুর্শিদাবাদ থেকে শুভাশিস সৈয়দ ও মালদা থেকে সমক লাহিড়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।